এমার্জেন্সি রোগীর কথা বলে এবার স্রোতকে ক্যাম্প থেকে অনেকটা দূরে ভুলিয়ে ফুসলিয়ে নিয়ে আসার ব্যবস্থা করলো ক্রান্ত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ক্রান্ত বলতে থাকে মন্দিরাকে যে মন্দিরা যত শীঘ্রই সম্ভব তুই এক্ষুনি এই মেয়েটার কাছে ছুটে যায় এবং গিয়ে বল যে সেখানে অনেক অসুস্থ, একটা গুরুতর অসুস্থ রুগী পড়ে আছে এবং সেই রুগীকে কোনো মতেই টেনে হিঁচড়ে এখানে আনা যাচ্ছে না, বিদায়ী যাতে সে কোনো না কোনোভাবে এই ক্যাম্পের থেকে বেরোনোর চেষ্টা করতে থাকে এবং সেই চেষ্টার ফলে আমরা সঙ্গে সঙ্গে তাকে এখান থেকে অচেতন করে এখান থেকে নিয়ে পালাবো। অন্যদিকে মন্দিরা বলতে থাকে যে ক্রান্তদা এই কাজটা কিন্তু মোটেও সহজ বলে হবে, অন্তত আমার মনে হয় না। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে দেখ, নিহাতি ও মেয়ে মানুষ বলে আমি ওর কাছে যেতে পারছি না, কিন্তু তাই বলে তুই এই কাজটা করতে পারবি না? তুই এতটা ভয় পাচ্ছিস কেন বলতো? মন্দিরে তুই কি আমার শেখানো সকল প্রশিক্ষণের কথা ভুলে গিয়েছিস না কি রে? আমরা তো এর থেকেও অনেক বড় বড় কিডন্যাপিং করে এসেছি, কই তখন তো তুই একবার ঘাবড়াসনি। অন্যদিকে মন্দিরা বলতে থাকে যে ক্রান্তদা সেটা ভিন্ন ছিল, সেই বেলাতে এতগুলো মানুষ লোক সমাগমের মধ্যে তো ছিলাম না, এইবার তো এতগুলো লোক সমাগমের মাঝখানে এই মেয়েটাকে কী করেই বা আমি ভুলিয়ে বুঝলে এখান থেকে তুলে নিয়ে আসবো বলো তো, যেখানে কিনা সকলে অলরেডি সিরিয়াল দিয়ে বসে আছে এই মেয়েটার কাছে দেখানোর জন্য। অন্যদিকে যখন স্রোত একের পর এক পেশেন্টকে দেখতে থাকে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কাঁদতে কাঁদতে মন্দিরা ছুটে আসে এবং এসে স্রোতের কাছে বলতে থাকে যে দিদিমণি, আপনি যত শীঘ্র সম্ভব একবার একটু আমার সঙ্গে ওদিকটাতে যাবেন। আসলে ওদিকটাতে একটা বৃদ্ধ অনেকটা ব্যথা যন্ত্রণায় গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে আছে এবং তাকে কোনো মতেই টেনে হিঁচড়ে এখানে নিয়ে আসা যাচ্ছে না। অন্যদিকে স্রোত বলতে থাকে এইসব আপনি কী বলছেন বলুন তো, কিন্তু এখান থেকে আমি যদি এই চেয়ার ছেড়ে উঠে যাই তাহলে তো এরা সিরিয়ালে আমার অপেক্ষায় বসে থাকবে, সেটা তো আমার পক্ষে কোনো মতে করা সম্ভব না। তাই আমি আপনাকে বলছি প্লিজ আপনি একটু যে করে হোক না কেন কারো হেল্প নিয়ে একটু তাকে এখানে আনার ব্যবস্থা করুন। অন্যদিকে মন্দিরা বলতে থাকে যে কেন দিদিমণি আপনি বুঝতে পারছেন না বলুন তো, শুধু শুধু কেন জেদ করছেন? আপনার এই সময় লস করার ফলে যদি সেই বৃদ্ধার প্রাণটা চলে যায় তাহলে কি আপনি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবেন? আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, এই যে আপনি এখানে চিকিৎসা দেওয়ার জন্য এতগুলো মানুষকে এখানে বসেছেন, এতে করে কী লাভ হবে বলুন তো, যেখানে কিনা আপনার উপস্থিতি থাকা সত্ত্বেও একজন বৃদ্ধা বিনা চিকিৎসায় যদি মারা যায়। অন্যদিকে যখন সকলে মিলে বলতে থাকে যে দিদিমণি আপনি বরঞ্চ গিয়ে একবার সেই বৃদ্ধাকে একটু দেখে আসুন, তার যদি কিছু হয়ে যায় তাহলে আপনি নিজেকে কোনো মতেই ক্ষমা করতে পারবেন, এবং তার থেকে বড় কথা আপনার আমাদের প্রতি যেমন দায়িত্ব কর্তব্য ঠিক তেমনি ওনার প্রতিও তো দায়িত্ব কর্তব্য আছে, তাই না? অন্যদিকে স্রোত বলতে থাকে কিন্তু সার্থক যে আমাকে বলে দিয়েছে যে যে কারো কথায় এখান থেকে উঠে সকলের কাছ থেকে এতটা দূরে যেতে না, এবার আমি কী করবো? এর তো বড় এক দ্বিধাদ্বন্দ্বে আমি পড়ে গেলাম। অন্যদিকে ক্রান্ত বলতে থাকে যে কী রে মন্দিরে এখনও পর্যন্ত মেয়েটা যাচ্ছে না কেন এখান থেকে? অন্যদিকে মন্দিরে বলতে থাকে যে ক্রান্তদা অনেকভাবে বোঝানোর তো চেষ্টা করছি, কিন্তু এই মেয়েটা কোনোভাবেই আমার কথায় রাজি হচ্ছে না, এবার আমি কী করবো বলো তো? অন্যদিকে স্রোতের কাছে যখন এক একাদনী কাঁদতে থাকে মন্দিরা, ঠিক সেই মুহূর্তে মন্দিরের কথায় ঘুলে গিয়ে স্রোত বলতে থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার আমার পায়ের পড়ার কোনো প্রয়োজনই, চলুন বরঞ্চ আমি গিয়ে দেখি কোথায় আছে উনি, আমাকে বলুন তো। অন্যদিকে মন্দিরা বলতে থাকে আপনি আসুন আমার সঙ্গে, আপনি এক্ষুনি আপনাকে নিয়ে যাচ্ছি। অন্যদিকে যখন হাঁটতে হাঁটতে মন্দিরার সঙ্গে স্রোত গ্রামের অনেকটা ভেতর অব্দি চলে যায়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে আপনি তো আমাকে বললেন যে এখানেই নাকি সেই বৃদ্ধা পড়ে আছে, কই এখন তো দেখতে পাচ্ছি যে কোথাও সেই নেই, আপনি আমাকে কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলুন তো? আপনার তো মতিগতি মোটেও আমার সুবিধা বলে মনে হচ্ছে না, আর আমি কেনই বা আপনার সঙ্গে এতটা দূরে যেতে যাবো বলুন তো? আপনি নির্ঘাত মিথ্যাচার করে আমাকে এখান থেকে সরানোর চেষ্টা করছেন, তাই তো? তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।